হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি। হ্যাঁ, বছরের প্রথম দিনের আগের দিন যে ফুল বিশু হয় না, তো আমরা প্রথমে সকাল সকাল পুকুরে গিয়েছিলাম। তো তারপর বাড়িতে এসে দেখি আমার ফুল দিয়ে মালা গেঁথে আমাদের যে গরু আছে না, তো ওদেরকে পরিয়ে দিয়েছিল। হ্যাঁ, ফুল বিশু দিন তো গরুকে মালা পরিয়ে স্নান করাতে হয়। হ্যাঁ, ছোটোবেলায় দেখতাম ঠাকুমা, বাবা, কাকা ওরা সবাই মিলে মালা গেঁথে গরুকে মালা পরিয়ে স্নান করাতে যেত। আর ছোটোবেলায় আমরাই মালা গেঁথে দিতাম। আর তখন তো ছিল কাঠগোলাপ। আর এখন তো সত্যি বলতে কাঠগোলাপ কোথাও নেই, খুঁজলেও পাওয়া যায় না। হ্যাঁ, এবার ভেবেছিলাম যে কাঠগোলাপ দিয়েই মালা গাঁথবো, কিন্তু খুঁজে আর পাইনি। তো যাই হোক, তারপর পুকুরে চলে গেলাম। মানে আমাদের যে ছোট মুনু আছে, এত দুষ্ট, আমাকে আর আমার বোনকে এত পরিমাণে ঢুসা দিয়েছিল না, মানে এত হাসি পাচ্ছিল কি আর বলবো। আর সেদিনে ওয়েদারটাও দারুণ ছিল, বেশ লাগছিল। আর সত্যি কথা বলতে মানে মনে পড়ে যায় ছোটোবেলার কথা। ছোটোবেলাও দেখতাম এরকম, কিন্তু সত্যি ছোটোবেলার স্মৃতিগুলি আর ক্যাপচার করে রাখা হয় না, কারণ তখন তো আর মোবাইল ছিল না। তখন যদি মোবাইল থাকতো তাহলে ঠিকই সেই স্মৃতিগুলা থাকতো। তো যাই হোক, তখন তো আর রাখতে পারিনি, তো এখনই রাখলাম। না হয় তো আমাদের যে মঙ্গলে আছে না, ওটা অনেক ভালো আমাদের গরু। তো আর গরু আমাদের মঙ্গলিকে যখন স্নান করাচ্ছিল খুবই ভালো লাগছিল দেখতে। আর আমাদের মঙ্গলে একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে, কোনো লড়াচড়া নেই। আর কি কিউট লাগছে দেখতে। হ্যাঁ, অনেকে বলবে গরুকে আবার কিউট লাগে নাকি। হ্যাঁ, গরুকেও কিউট লাগে। আমার কাছে সব কিছুই কিউট, ঘাস, মোরগ, গরু, ছাগল আমার খুবই ভালো লাগে, পশু পাখি। তো যাই হোক, আর ওকে ডাকছিলাম আর ও কীভাবে কান লাড়া দিচ্ছিল। আর এখানে সব লেবু, এটাকে কি লেবু বলে আমি ঠিক জানি না। তো আর খুবই ভালো হয়েছিল, এখনও পুরোপুরি বড় হয়নি, ছোট ছোট কড়া এসেছিল। তো যাই হোক, সেদিনের সত্যি মানে আবহাওয়াটাও অনেক দারুণ ছিল। আর আমাদের মুনুকে যখন স্নান করাতে নিয়ে যাবো, ওই দেখো ও মানে অলরেডি জমিতে নেমে গিয়েছিল, ও স্নান করবে না, জোর জোর করে ওকে স্নান করাতে হলো। আর এত দুষ্টামি করছিল, মানে কি বলবো। আর ওকে জল ঢালছে আর ও পেঁচিয়ে পুচিয়ে, মানে কি যে ওর হাল অবস্থা, একদমই একটু বেহাল হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা স্নান করে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে এখানে দেখি যে মা অলরেডি সাজিয়ে ফেলেছে ঠাকুমার দাদুকে। সরি, চিড়া, দই, খই, মুড়ি, তারপর কলা, ওইগুলি দেবে। হ্যাঁ, প্রত্যেক বছরই দিয়ে। আজ থেকে 2 বছর আগে তো ঠাকুমা ছিল, এখন তো ঠাকুমা নেই। সত্যি খুবই মনে পড়ে গিয়েছিলো ঠাকুমার কথা। ঠাকুমা থাকলে তো আর আমরা খুবই মজা করতাম, অনেক শয়তানি করতাম। তো যাই হোক, এখানে সব কিছু দিয়েছে, আমি মাকে অনেকটা হেল্প করলাম। আর তারপর দাদু ও ঠাকুমারগুলি সাজিয়ে রেখে আমাদের জন্য রেডি করে নিলাম। তো আমরা তখন আর খাইনি, তখন ঠাকুমা দাদুর জন্য নিয়ে আসলাম এখানে আমরা। তারপরে আমাদের কাকু, কাকিমা, কাকিমণি, বোন সবাই এখানে আমরা সবাই নিয়ে এসেছিলাম। তো সত্যি খুবই খারাপ লাগছিল, তো কী করার। আর যাই হোক, আর ভিউটা অনেকটাই দারুণ ছিল, খুবই ভালো লাগছিলো। হ্যাঁ, তো এখানে মোমবাতি জ্বালানোর সময় যা অবস্থা হয়েছিল, বাতাসের মোমবাতি ধরছি না। তো যাই হোক, তো এখানে সব কিছু আমরা দিয়ে চলে বুঝো না, থাল দিয়ে করো, কাগজটা দাও আর সামনে দাও, গিল যাইতো না, তুমি আর সামনে নাও। একটাই দিকে দেখায়, একটাই দিকে দিবে আর একটা দিকে, দুইটা দুই দিকে দিবি। কেমন থালটা দিকে রাখ, তো কই কি হতে দিবি, দাঁড়াও না। বাস বাস, এই সাইডে দে, এদিকে দে, এদিকে দে, এটা লগে দে। আর না এই ওটা দিকে থালটা লাগে, দাঁড়া আস্তে 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 যা। ওই দেখালা একটা হচ্ছে গিলে, ওই দেখ। হ্যাঁ, সামনে তোর কি কইছি যাই দিয়ে চলে আসলাম। তারপর একটা ফুল পেয়েছি, আমি কানে গুঁজে নিয়েছিলাম। আর সবাই বলছিল কি করি আমি। তার এত রোদ ছিল না, আমি ভিডিও করছি আর আমার পুরো চোখের মধ্যে রোদটা এসে পড়ছিল। আর আমার বোনকে বলি একটু হাই দেয়, আর ওর উল্টাপাল্টা শুরু হয়ে গেলো। তো যাই হোক, তার আমার ছোটো বোন এত দুষ্ট, মানে কি বলবো, মানে অনেক দুষ্ট। ওকে বললাম যে কি যেন একটা বলছিলাম তখন, আর ওর ফেসটা দেখো, এত নটিভাবে করে রেখেছিল না, মানে সত্যি খুবই দুষ্ট। আর বাড়িতে ও কী খাবে, স্প্রাইট খাবে, মানে কালকে থেকেও শুরু হয়ে গেছে স্প্রাইট খাওয়া। তো তো যাই হোক, তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমরা খেয়েছিলাম, দুপুরে ভাত খেয়েছিলাম। ওইটা তো তখন খেয়েছিলাম, আর তখন ভিডিও করতে পারিনি। তো ভাতটা খেয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।